একটা নতুন ভিডিও স্টার্ট করছি। আজকে হচ্ছে 2 জুন, আর আজকে আমাদের দার্জিলিংয়ের শেষ দিন, মানে শেষ বেলা আর কি। সকালবেলা উঠেছিলাম ভোরবেলাতেই টাইগার হিল যাবো বলে, কিন্তু আমার এত মাথা ব্যথা করছিলো, কাল থেকেই করছিলো। কালকে প্রচুর জার্নি হয়েছে, প্রচুর হাঁটা হয়েছে। আর সকালবেলা মানে সেই 3টে সাড়ে 3টের সময় উঠেছি, মাথা ভার হয়ে রয়েছে, যন্ত্রণা করছে রীতিমতো। ওই সময় তো ওষুধ খাওয়া পসিবল নয় কিছু না খেয়ে। তো ড্রাইভারও চলে আসতো, ড্রাইভারকে আমরা বারণ করলাম যে আমরা এখন টাইগার হিল যেতে পারবো না, কারণ আমি ওই মাথা যন্ত্রণা নিয়ে এনজয় করতে পারতাম না সেভাবে। সেই জন্য ড্রাইভার বললো, তাহলে পরে আমাদের এমনি বেরোনোর কথা ছিল টাইগার হিল থেকে এসে ব্রেকফাস্ট করে এখান থেকে 10টা নাগাদ বেরোবো। সেখানে ড্রাইভার বললো যে তাহলে একটু তাড়াতাড়ি বেরোতো, মোটামুটি 8:30 9টার মধ্যে যদি বেরোতে পারে তাহলে টাইগার হিলের এমনি ভিউটা আমাদের দেখিয়ে দেবে। তারপরে তো আরও 2-3টে স্পট আছে আমাদের দেখার। তো সেই জন্য এখন বাজে মোটামুটি এই 8টা মতন। আমরা এখন ব্রেকফাস্ট করে বেরিয়ে যাচ্ছি। চলো, এখন মাথা যন্ত্রণা ঠিক আছে, একটু ভালো আছে এখন। বাট ওই যে মিস হয়ে গেলো সানরাইজটা, এটাই ঠিক আছে, পরের বার আসবো, পরের বার দেখা হবে। তবে নিচে গেছিলাম একটু, এখান থেকে মানে একটু কাঞ্চনজঙ্ঘা হালকা দেখা গেছে, মানে সেই সূর্যের যে সোনালি আভাটা পড়ছিল। আমি একটু হালকা ভিডিও করেছি, সেটা একটু ভোরের দিকে নেমেছিলাম নিচে, একটু দেখা পেয়েছিলাম। এটা হয়তো টাইগার হিলে গেলে ভালো মতো দেখতে পারতাম, বাট আমাদের কপালে নেই। অনেকেই বলে টাইগার হিলে সানরাইজ সবার লাকে থাকে না, কিন্তু এইভাবে নয় সেটা। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, পরের বার আসবো তখন টাইগার হিল তো অবশ্যই যাবো। তখন যাই, ব্রেকফাস্ট করি, ওরে গাড়ি আসছে, বেরিয়ে যাবো। তো দার্জিলিংয়ের শেষ দিন সকালে আমাদের ব্রেকফাস্টে ছিল গরম গরম ফুলকো ফুলকো লুচি, তার সাথে আলুর তরকারি, যেটা বাঙালিরা ভীষণই পছন্দ করে। তো আমরা খেয়ে দিয়ে তারপরে বেশ 1 ঘন্টার উপর অপেক্ষা করে আমরা তারপর বেরিয়ে গিয়েছিলাম, কারণ আমাদের গাড়িও আসতে পারছিল না, প্রচণ্ড জ্যামে আটকে গিয়েছিল, কিছু করার ছিলই না। আর এই ভিডিওতে যে বলেছিলাম যে টাইগার হিল যেতে পারিনি, মন খারাপ ছিল। পরে শুনলাম যে যারা ভোরবেলা মানে 3:30 পৌনে 4টা নাগাদ টাইগার হিল গেছে, তারা টাইগার হিল গিয়ে পৌঁছেছে নাকি সকাল 7টা নাগাদ। মানে এতটাই জ্যাম। যারা রিসেন্টলি তোমরা দার্জিলিং ঘুরে এসছো বা ঘুরতে যাচ্ছ, প্রত্যেকেই জানো কি পরিমাণ জ্যাম হচ্ছে দার্জিলিংয়ে। এত ক্রাউড এবছর, এত ক্রাউড, মানে অন্যান্য জায়গা থেকে দার্জিলিংয়ে বেশি ক্রাউড এবার। যাই হোক, এখানে আমি এই প্রথমবার মেঘ এরকম সামনে থেকে যেতে দেখে ভীষণ এক্সাইটেড হয়ে গিয়েছিলাম। প্রচণ্ড ঠান্ডা লাগছিল, কারণ মেঘে মাঝে মধ্যে না সেই মেঘের ঝাপটায় এসে বলে না, গাড়ির সামনেও বেশ জলের মতন হয়ে যাচ্ছিলো, দেখে মনে হচ্ছিলো বৃষ্টি পড়ছে, বাট সেটা নয়। আর বেশ ঠান্ডা লাগছিলো, কিন্তু তবুও ওই ঠান্ডাটা যেন এনজয় করছিলাম। এই ঠান্ডা যদি কলকাতায় হতো তাহলে পরে তো সোয়েটার চাদর সব মানে মুড়ি দিয়ে বসে থাকতাম, কিন্তু ওখানে এই ঠান্ডাটা ভীষণই এনজয় করছিলাম, এত ভালো লাগছিল। দেখে বুঝতেই পারছো যে বাইরে হাত বের করে কিন্তু আমি ভিডিও করছিলাম। তো ওখানে বেশ কিছুটা চলে আসার পরে কিন্তু এই যে আবারও অনেকটাই এসে তারপরে আবার বেশ কিছুটা কিন্তু জ্যামের মধ্যে পড়েছিলাম। দিয়ে ফাইনালি আমরা কিন্তু এখন যাচ্ছি লেপ্টা জগতের উদ্দেশ্যে। আমাদের ড্রাইভার দাদা বলেছিল যে টাইগার হিল যেহেতু দেখাতে পারেনি, সেই জন্য তার পরিবর্তে সে লেপ্টা জগৎটা দেখিয়ে দেবে। লেপ্টা জগৎ কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে ছিল না। তো তারপরে সামনে যে ভিউটা আছে, কোনো কথা হবে না, জাস্ট দেখো। সাধারণ পুরো মুখের সামনে দিয়ে মেঘ ভেসে যাচ্ছে। হচ্ছে লেপ্টা জগতে সেই ফেমাস পাইন ফরেস্টে, মানে কি বলবো, পুরো মেঘ, মানে রোদের কোনো দেখা তো নেই। फाइनली गाइस 9,99,180 हो गया है सिर्फ को।
কেমন লাগছে জায়গাটা? অসাধারণ, না দেখলে ভাষায় প্রকাশ করা যাবে না। অসাধারণ, অসাধারণ ভিউ। টাইগার হিল যেতে পারিনি, বিশাল মন খারাপ হয়েছিল সকালবেলা। সে মন খারাপটা এবং আমাদের প্যাকেজে লেফট জগৎ ছিল না, ড্রাইভার নিজের লেফট জগৎ করে দিয়েছে। এখন মনে হচ্ছে যদি লেফট জগৎ না আসতাম তাহলে অনেক কিছু মিস করে ফেলতাম। টাইগার হিলে এরকম মেঘ, ওখানে গিয়ে আর কিছুই দেখতে পেতাম না, শুধু শুধু যাওয়া হতো। তো ড্রাইভার নিজেই বলে দিল লেফট জগৎ চলে যায়। অসাধারণ। ফাঁকা জায়গা উফ, ফটো মটো তুলি যাচ্ছি মনে হয় মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি শুধু। বেরোতে ইচ্ছা করছে না এখান থেকে, কিন্তু বেরোতে হবে, আরও অনেকগুলো জায়গা যাওয়ার আছে। উফ, এত ভালো লাগছে, এত ভালো লাগছে কি বলবো। ঠিক আছে, এখন খাচ্ছি চিকেন রোল, এখান থেকেও খেতে ভালো লাগছে, দারুণ তো আমরা এবারে লেফট জগৎ থেকে বেরিয়ে যাচ্ছি আমাদের নেক্সট পয়েন্টে। নেক্সট স্পট যেটা সেটা হচ্ছে নেপাল বর্ডার সীমানা ভিউ পয়েন্ট। আর সীমানা ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে আমরা বেশ কিছুটা রাস্তা কিন্তু নেপালের মধ্যে দিয়েই যাব আর কি। ওখানে আমাদের মোবাইলের যে কানেকশান সেটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছিল, আমাদের এয়ারটেলের লাইন। তো নেপাল টেলিকম দেখাচ্ছিল আর কি। তো আমি আমার বরকে তখন বলছিলাম যে ফ্রিতে আর কি বিদেশ ঘুরে নিচ্ছি কিছুটা সময়ের জন্য, এই আর কি। সবসময় পুরোটা ভিডিও করতে পারিনি কারণ খুব ঘুমও পাচ্ছিলো, আর কারণ অনেক সকালবেলা উঠেছিলাম তো সেই কারণে। আমরা এখন এসেছি সীমানা ভিউ পয়েন্টে, এটা নেপালের বর্ডার, নেপাল বর্ডারের পরেই আর কি। হয়তো এখান থেকে পাহাড় দেখা যেত, বাট পুরোটাই মেঘে কুয়াশায় ঢেকে গেছে একদম। ওইটা পশুপতি মার্কেট, ওইটা নাকি লেখা আছে পশুপতি ফটক। এখানে তেমন কিছুই দেখার নেই, জাস্ট একটা ভিউ পয়েন্ট। তো ভিউ পয়েন্টে আমরা বেশিক্ষণ দাঁড়াইনি, মিনিট 5 মতো দাঁড়িয়েছিলাম। ওখানে তো সেরকম কিছু দেখার নেই, জাস্ট ওটা একটা ভিউ পয়েন্ট, নেপাল বর্ডার আর কি। সেই কারণেই আর কি ওটা একটা ট্যুরিস্ট স্পট হিসাবে ফেমাস হয়ে উঠেছে, এই আর কি। তো এরপরে আমরা এখান থেকে বেরিয়ে প্রথমে যাব হচ্ছে গোপালধারা, তারপরে যাব মিরিক। এই দুটোই আমাদের ছিল দার্জিলিং ডে 4-এর শেষ দুটো স্পট দেখার জায়গা। সেই ভিডিওগুলো আসবে এর পরের পার্টে। এই পার্টে আর দিলাম না, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে তাই জন্য। তো কেমন লাগছে দার্জিলিং সিরিজ অবশ্যই কমেন্ট করে জানিও। এর পরের ভিডিওটাই হয়তো শেষ ভিডিও হবে দার্জিলিং সিরিজের। তারপরে আবার কবে কোথায় ঘুরতে যাব তখন আবার ভিডিও হয়তো করব। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করলাম, এর পরের পার্ট নিয়ে আসছি খুব শিগগিরই। তো ততক্ষণ সঙ্গে থেকো, ভালো লাগলে লাইক কমেন্ট করো, শেয়ার করো। আর ইউটিউব থেকে যারা দেখছো তারা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করো। টাটা।